হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের এটি হলো ফার্স্ট ব্লগ ভিডিও। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো কয়েকদিন আগে আমরা তারকেশ্বর বাবার মাথায় জল ঢালবার জন্য গিয়েছিলাম। তো সেখান থেকে একটি ব্লগ ভিডিও তোমাদেরকে উপহার দেব। তো ছবিতে যাদের তোমরা দেখতে পাচ্ছ সবাই আমার রিলেটিভ। আমরা একসাথে গিয়েছিলাম একটা গাড়িতে। তো রাস্তায় কোথায় কোথায় গিয়েছি, কিভাবে সময় কাটিয়েছি এবং সেখান থেকে দক্ষিণেশ্বরও গেছিলাম, সেখানেরও কিছু ছবি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আমরা গাড়িতে করে যাত্রা শুরু করলাম বাড়ি থেকে। তো অবশেষে আমরা পৌঁছলাম নিমাই তীর্থর ঘাট। এই ঘাটে প্রত্যেক যাত্রীকে যেতে হয় যারা তারকেশ্বরে যায়। এখানে গঙ্গা স্নান করে মালসা পুড়িয়ে তারপর গঙ্গার জল সাথে নিয়ে বাঁকে করে যেতে হয় বাবার মাথায় সেই জল ঢালার জন্য। তো আমরা এখানে পৌঁছে গেলাম এবং গঙ্গা স্নান করে মালসা করে জল নিয়ে বাবারকে ঢালার জন্য মাথায় আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো চলো এখানে কিছু দৃশ্য তোমরা দেখে নাও। শ্রী চৈতন্যদেব এখানে এসেছিলেন। তার নাম অনুসারে এই যে ঘাটের নাম রাখা হয়েছে নিমাই তীর্থ ঘাট, অর্থাৎ শ্রী চৈতন্যদেবের আর এক নাম ছিল নিমাই। তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা স্নানের প্রস্তুতি চলছে। এবার গঙ্গায় গিয়ে স্নান করে ঘটে গঙ্গার জল ভরে তারপরে একটি মালসা করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব।
আমরা চান করে মালসা করে বাঁকে করে গঙ্গার জল নিয়ে তারকেশ্বরে বেরিয়ে পড়বার জন্য গাড়ির কাছে চলে এলাম। যাওয়ার পথে আরেকটি দর্শনীয় স্থান পড়ে ডাকাতি কালীবাড়ি। কথিত আছে ডাকাতরা এই কালীবাড়িতে পুজো দিয়ে ডাকাতি করতে বার হতো। তো এটিও তোমাদের একটু দেখাবো। তো ডাকাতি কালীবাড়ি থেকে বেরিয়ে আমরা চলতে শুরু করলাম এবং রাস্তার ধারে চলে এলাম আরেকটি খুব সুন্দর জায়গা, সেটি হলো মাড়োয়ার চটি। কথিত আছে পুরানো দিনে যখন তারকেশ্বরে যেসব যাত্রীরা যেত তারা নিমাইতিত্তর ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর যেত। তো রাস্তায় বিশ্রামের জন্য এই স্থানটি তৈরি করা হয়। এখানে প্রত্যেক সন্ন্যাসীরা বিশ্রাম নেয় এবং পার্কের মতো ব্যবস্থা করা আছে, যেটি ঘুরে ঘুরে তারা আনন্দ উপভোগ করে। তো পার্কটি বন্ধ থাকার জন্য অনেক কিছুই দেখাতে পারলাম না। মাড়োয়ার চটি ঘোরার পরে এবার চলে এলাম আমাদের গাড়িতে। এবার সোজা আমরা তারকেশ্বরে পৌঁছাবো। সব শেষে আমরা তারকেশ্বরে এসে পৌঁছালাম। গাড়ি পার্কিং করে জিনিসপত্র নিয়ে আমাদের যে হোটেলটি বুক করা হয়েছিল সেই হোটেলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম।
অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই বুক করা হোটেলটির কাছে। আজ রাত্রে আমরা এখানে থাকব। সকালে স্নান করে দুধপুকুর থেকে স্নান করার পরে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এবং ফেরার পথে একটু দক্ষিণেশ্বরটাও ঘুরে যাব। এটি হলো তারকেশ্বরের মেন মন্দির। এখানে ছবি তোলা ও ভিডিও করা নিষেধ, তবুও আমি কিছুটা বাধা সত্ত্বেও চেষ্টা করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো যতটুকু পেরেছি ভিডিও রেকর্ড করেছি। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এর ভেতরেই আছে শিবলিঙ্গটি। এখন সন্ধ্যা আরতি চলছে, তাই এতটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে পুকুরটি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় দুধ পুকুর। এখান থেকে স্নান করে শুদ্ধ হয়ে যে গঙ্গার জলটি নিমাইতীর্থর ঘাট থেকে আনা হয়, সেটি নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালতে হয় এবং মনের কামনা বাসনা ব্যক্ত করতে হয় বাবার কাছে। তো তারকেশ্বরে বাবার মাথায় জল দেওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি যাওয়ার পথে দক্ষিণেশ্বরে একটু পুজো দিয়ে যাব এবং গঙ্গা স্নান করে যাব। অবশেষে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম। গাড়ি পার্ক করে এক এক করে নেমে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম। প্রথমে আমরা গঙ্গা স্নান করব এবং তারপরে মায়ের পুজো দেব, দিয়ে একটু ঘোরাফেরা করে বাড়ির দিকে রওনা দেব।
দক্ষিণেশ্বরের অনেক জায়গাতেই ছবি তোলা নিষেধ। মন্দিরের ভেতরে মোবাইল ও ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। তার জন্যে ভেতরের ছবি তোমাদেরকে দেখাতে পারলাম না। সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই চলে এলাম আমাদের গাড়ির কাছে। এবার আমরা সোজা বাড়ির দিকে রওনা দেব। অবশেষে রাত হয়ে এলো এবং আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে আমি নতুন নতুন ভিডিও আরও তোমাদেরকে উপহার দিতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।